Risk Warning Forex. ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগত। আসলে সরি, গত সপ্তাহে ভিডিও দিতে পারি নাই। আর কারণ আমি অসুস্থ ছিলাম। তারপরে ইদানিং আমার পার্সোনাল প্রফেশনাল দুই লাইফে ব্যস্ততা বেড়ে গেছে। এর জন্য আর আগের মতো সময়ও দিতে পারতেছি না। তো আপনি যদি ফরেক্স এলবিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের সব থেকে ভালো দিন কোনটা। তো আমি বলবো ফরেক্স মার্কেটে মার্কেট অ্যানালাইসিসের সবচাইতে ভালো দিন শনিবার আর রবিবার। কারণ এই বাদ বাকি দিনগুলোতে আপনার মার্কেট ওপেন থাকে, ওখানে মার্কেটের প্রাইস সবসময় মুভমেন্ট করে, তখন অ্যানালাইসিস ওইভাবে আসলে ভালোভাবে করা যায় না। করতে গেলে মনে হয় যে আমার ওইদিকে টেট ছুটে গেল, এরকম মেন্টালি প্রেশার আসে। আপনাদের হয় কিনা জানি না, কিন্তু আমার হয়। ঠিক আছে, এর জন্য আপনি সপ্তাহে শনিবার রবিবার যে কোনো একদিন জাস্ট 1 ঘন্টা বসলেই আপনি এই অ্যানালাইসিসটা ভালোভাবে করে, আর তাহলে আপনার পুরো সপ্তাহের টেটটা ভালোভাবে যাবে। এবং এটা পরীক্ষিত, কারণ আমি নিজে এটা টেস্ট করে দেখছি, হ্যাঁ ভালো যায়। তো এখন এই মার্কেটের সবচেয়ে ভালো দিনে এখন আপনি অ্যানালাইসিস করতে বসছেন। তো এখন এই অ্যানালাইসিসটা আপনি করবেন কিভাবে, এখন কোন টাইম ফ্রেমে করবেন। এখন আপনি রেগুলার আপনার ট্রেডিং যে সিস্টেমে ট্রেড করেন সেই সিস্টেমেই ট্রেড করবেন। ঠিক আছে, জাস্ট সপ্তাহে যেদিনকে বসবেন 1 ঘন্টা শনিবার রবিবার যে কোনো একদিন বসে আপনি মান্থলি চার্ট, উইকলি চার্ট, ডেইলি চার্ট অ্যানালাইসিস করবেন। আপনি 5 মিনিটে ট্রেড করেন নর্মাল দিনে, কোনো সমস্যা নাই, আপনি 5 মিনিটের চার্টে ট্রেড করেন। কিন্তু আপনি সপ্তাহে এই একদিন 1 ঘন্টা বসে, খুব বেশি না 2-3টা পেয়ারে, যে পেয়ার আপনি ট্রেড করেন ওই পেয়ারের মান্থলি চার্টের দেখে নেবেন যে মান্থলি চার্ট কি অবস্থায় আছে। তো আমি এই ক্ষেত্রে সাপোর্ট লাইন টাইন ড্র করে, কিংবা আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন সেই সিস্টেমে ট্রেড করতে পারেন। যে আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, ঠিক আছে। তো এখানে একটা সাপোর্ট লাইন আঁকাই, ঠিক আছে। তাহলে এই দেখেন আমার এখানে একটা করলে দেখেন আমি মার্কেটের এখন আমি শুধু একটা পেয়ার দেখা দিচ্ছি, ইউরো ইউএসডি, এটা মান্থলি চার্ট। ঠিক আছে, তো ইউরো ইউএসডি মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, এখন দুইটার মাঝখানে মার্কেট ফেসে আছে। তো এরকম পরিস্থিতি থাকলে আমি কোনো ট্রেড নেই না। ঠিক আছে, তো এখন এই মার্কেট যদি এখানে এসে বাড়ি খেয়ে আবার এই লাইনের নিচে চলে আসে, তার আমরা আপনি সেলের পজিশন চিন্তা করতে পারি। যে এখানে আপনার সিস্টেমে যে কটা এরপর থেকে এখান থেকে সেল সিগন্যাল পান, সেখানে আপনি ওইগুলো সেল নিলেন। এইভাবে ট্রেড করলে কি হয়, আপনার ট্রেডের উইনিং রেশিও অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আবার এই লাইনের উপরে চলে গেল, ঠিক আছে, এই লাইনের উপরে চলে গেল, তখন আপনি টার্গেট করলেন যে মার্কেট এই লেভেল পর্যন্ত যতগুলো পর্যন্ত যাবে না না যাবে ততগুলো আমি 5 মিনিটের চার্টে যতগুলা বাই সিগন্যাল সেটআপ পাবো ততগুলো নিব। ঠিক আছে, এইভাবে আপনি ট্রেড করতে পারেন। আবার নিচের দিকে দেখাই যে আপনি এই লেভেলে এই লেভেলে করলাম, লাইন টানলাম। তো টানার পরে দেখেন এই লেভেলের উপরে যখন মার্কেট গেছে, তো এইখান থেকে যখন এখানে একটা সাপোর্ট লাইন আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আছে, তো এই লেভেলে যতক্ষণ পর্যন্ত না যাবে এইখান থেকে এইখান পর্যন্ত, আমরা 5 মিনিটের চার্টে ট্রেড করেন, আমার মতো 1 ঘন্টার চার্টে ট্রেড করেন, যেই টাইমে ট্রেড করেন, তো আপনি এখান থেকে এই তো যতগুলো বাই ট্রেড পাবেন ততগুলো বাই ট্রেড করেন, দেখেন আপনার উইনিং রেশিও অনেক 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 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি একবার অ্যানালাইসিস করে অ্যানালাইসিস শেয়ার করছিলাম যে ইউরো ইউএসডি যে এই লেভেলটাতে যাবে, 1.23 এরকম যাবে, এরকম অ্যানালাইসিস করছিলাম। তখন মার্কেট ছিল 1.38, এই যে এইখানে ছিল। ঠিক আছে, আমি তো সেই যে লাইন চার্টে এসে বলছিলাম, তো এখানে বলছিলাম যে মার্কেট ওই যে 1.23। তো আমার ওই পোস্টের নিচে একজন কমেন্ট হয়ে গেছে, কমেন্ট করছিল যে আপনি পাগল হয়ে গেছেন।
ঠিক আছে, কারণ হচ্ছে সে হচ্ছে শর্ট টাইমে ট্রেড করতো, সেখানে হচ্ছে শর্ট টাইমে হচ্ছে মার্কেটের সিনারিও হচ্ছে বোঝা যায় না, যে মার্কেটের সেন্টিমেন্ট কোন দিকে আছে, মার্কেটের মুভমেন্ট নেক্সট কোন দিকে হতে পারে। এগুলো হচ্ছে আপনি যদি মান্থলি উইকলি চার্টে হচ্ছে অ্যানালাইসিস করে নেন, করে আপনি পুরো সপ্তাহে ট্রেড করেন, দেখেন আপনার হচ্ছে কত ফ্রেশ মাইন্ডে কনফিডেন্সের সাথে আপনি ট্রেড করতে পারবেন। তো পরে দেখেন এখানে কি একটা মুভমেন্ট দিছে, তখন আমি এইভাবে ট্রেড করতাম না, তখন আমি ট্রেড করতাম হচ্ছে মুভিং এভারেজ দিয়ে। মুভিং এভারেজ 50, 100, 200 দিয়ে আমি হচ্ছে ডেইলি চার্টে ট্রেড করতাম। ঠিক আছে, ডেইলি চার্টে ট্রেড করতাম এবং ট্রেডের এন্ট্রি পয়েন্ট ছিল হচ্ছে এখানে। আমি একটাই মুভিং এভারেজ প্লট করতাম, 50 অ্যাড করছিলাম। তো এখানে কি হচ্ছে, আমি 50-এ যখন হচ্ছে ফুল বডিতে পার করতো, এখন আমি এখন আগে যেরকম ট্রেড করতাম এখনো মানে ক্লোজ করলে তখন আমি ওই ট্রেডটা বন্ধ করে দিতাম। তা আমার ট্রেডের এন্ট্রি ছিল এই যে এরকম পজিশনে। তো আমার ট্রেড এখানে লং মুভ করছে এবং অনেক দিন হোল্ড করা লাগছিল। এই ট্রেডটা হোল্ড করার পর আমি ডেইলি চার্টে ট্রেড ছেড়ে দিছি, কারণ এত ধৈর্য আর হচ্ছে রাখা যায় না। ঠিক আছে, আর আমার তো ওইরকম আহামরি ব্যালেন্স নাই যে হচ্ছে ইয়েতে মুভে ওইরকম একটা বিগ অ্যামাউন্ট আসছে, এরকম না, খুবই কম ইয়ে আসছিল ওই টাইমে। তো এটা হচ্ছে কত সালের ঘটনা, এই তো 14 সালের, বেশি দিন আগের না। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছেন, বা বুঝাইতে পারছি আমি আপনাদের। তো আপনার হচ্ছে এইভাবে অ্যানালাইসিস করলে আপনার হচ্ছে সপ্তাহের ট্রেড গুলা অনেক ভালো সুন্দর করে কাটবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে সপ্তাহে রবিবারের দিনকে বসলে সবচেয়ে ভালো হয়। রবিবারের দিন একদিন 1 ঘন্টা বসে আপনি যে কয় পেয়ারে ট্রেড করেন আপনি আপনার সিস্টেমে অ্যানালাইসিস করে নিতে পারেন, যে মান্থলি চার্ট, উইকলি চার্ট, ডেইলি চার্ট কোনটা অ্যানালাইসিস করবেন, ডেইলি চার্ট কি পজিশনে আছে এবং এই সপ্তাহে হচ্ছে মার্কেটের কোন দিকে মুভমেন্ট হইতে পারে। ঠিক আছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট আপনার যেই টাইম ফ্রেমে যেই সিস্টেমে ট্রেড করেন সমস্যা নাই, সেই সিস্টেমে ট্রেড করে দেন, দেখেন আপনার হচ্ছে ট্রেড অনেক ভালো হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।